কিছুদিন পরে রমজান মাস শুরু হতে চলেছে। রমজান মাসে 8 রাকাত তারাবি পড়ব না 20 রাকাত তারাবি পড়ব? মুসলমান পৃথিবীর বুকে 8 রাকাত তারাবির কোনো অস্তিত্বই নাই। তারপরেও এই কিছু আপনার মৌলবি আছে, ঘুষখোর মৌলবি, এরা বলে না 8 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত তারাবি পড়া যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন, খোলাফায়ে রাশিদিন 20 রাকাত তারাবি পড়েছেন। সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবির উপর, তাবেঈনদের ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবির উপর। মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুজতাহিদিন যত গুজরেছেন তারা 20 রাকাত তারাবির কথা বলেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে 20 রাকাত তারাবির কথা বলেছেন। খাজা গরিব নওয়াজ 20 রাকাত তারাবি পড়েছেন। দাতা বাবা 20 রাকাত তারাবি পড়েছেন। নিজামউদ্দিন আউলিয়া 20 রাকাত তারাবি পড়েছেন। আলাউল আকবার নবী 20 রাকাত তারাবি পড়েছেন। আখিয়ে পাক 20 রাকাত তারাবি পড়েছেন। এক কথায় আউলিয়া ইকরাম, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই 20 রাকাতই তারাবি পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? 20 রাকাত। দলিল চান, কত দলিল নেবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, ইমামের পিছনে যদি আপনি নামাজ আদায় করেন, নিয়ম শিখিয়েছেন কে? মাস্টার সাহেব শিখাচ্ছে, ডাক্তার সাহেব শিখাচ্ছে। আরে নামাজ পড়ার নিয়ম শিখিয়েছেন কে? কোন ইমাম? নামাজের নিয়ম শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। জোরে বলেন না কে? কে? রোজার নিয়ম শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। হজ্জের নিয়ম শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম শিখিয়েছেন নামাজ কিভাবে পড়তে হবে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখিয়েছেন ইমাম কি করবে আর মুক্তাদি কি করবে। শিখেছেন কে? ইমাম কি করবে আর মুক্তাদি কি করবে। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, এখানে প্রায় 30টা হাদিস এই প্রসঙ্গে লিপিবদ্ধ আছে। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, একটা হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে। এই সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনানে আপনার নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে, দুই জায়গায়। সুনান ইবনে মাজাহর মধ্যে দুই জায়গায়, সহিহ মুসলিম মধ্যে এক জায়গায়। সহিহ মুসলিমের রাইট ইমাম মুসলিম বলেন হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। সুনান আবু দাউদের মধ্যে কয়েক জায়গায় কিছুটা করে অংশ লিপিবদ্ধ আছে। সুনানে নাসাইর মধ্যেও কিছুটা অংশ লিপিবদ্ধ আছে। সুনান আপনার তিরমিজির মধ্যেও কিছুটা অংশ লিপিবদ্ধ আছে। সিহাহ সিত্তার মধ্যে 5 জায়গায় পারফেক্টলি লিপিবদ্ধ আছে, আর প্রায় 50 জায়গায় অংশ লেখা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসটাকে জাল বলা যাবে না, হাদিসটাকে সহিহ বলা যাবে না। হাদিসটা হলো এইভাবে, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি। নবীজি বলছেন নিশ্চয়ই ইমাম তৈরি করা হয়, ইমাম নিযুক্ত করা হয় তার আনুগত্য অনুসরণ করার জন্য। ইমাম নিযুক্ত করা হয়েছে তার আনুগত্য করার জন্য। বা ইদা কাব্বারা বা কাব্বিরু। রাসূলুল্লাহ বলেন ইমাম যখন তাকবীর দিবে, মুক্তাদি তোমরাও তাকবীর দিবে। আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, মুক্তাদিরাও আল্লাহু আকবার বলবে। বলবে না? বলবে না? ইমাম বলল আল্লাহু আকবার, মুক্তাদি বলল কি? মুক্তাদি কিছু বলল না? হবে নো। আল্লাহ তাআলা রাসূল বলছেন ইমাম যেখানে তাকবীর বলবে, মুক্তাদি তোমরাও তাকবীর বলবে। ওয়া ইদা ক্বারা, আর ইমাম যখন সূরা পাঠ শুরু করবে, কোরআন পাঠ শুরু করবে, বা আনসিতু, তো মুক্তাদি তোমরা নীরব থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। মুক্তাদি কি করবে? চুপ করে থাকবে, নীরব করে থাকবে। ইমাম সাহেব পড়ছে সূরা ফাতিহা, পিছনে আপনি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম করে ফাতিহা পড়তে শুরু করে দেন, তাহলে এটা নীরব থাকা হয় না। মুসলমান আপনার আল্লাহ তাআলা রাসূল বলছেন ইমাম সাহেব সূরা পাঠ করতে শুরু করলো, সূরা পাঠ শুরু করবে কোনটা? সূরা ফাতিহাটা। তুমি নীরব হয়ে যাবে। সূরা ফাতিহা পড়তে ফাইদা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন কুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পাঠ করবে, মুক্তাদি তোমরা আমিন বলবে। কি বলবে? আমিন বলবে। আপনারা আমিন বলেন না? বলেন কি? আস্তে না জোরে? আস্তে। চেঁচিয়ে না, আস্তে জি, আস্তে আমিন বলবেন।
আস্তে আমিন বলার এখানে অসংখ্য দলিল আমি দিয়ে দিয়েছি। মুসলমান আস্তে আমিন বলে দিবেন। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম আর মুক্তাদির কাজ ভাগ করে দিয়েছেন। ইমাম কি করবে, মুক্তাদি কি করবে। তারপরে রাসূলুল্লাহ বলছেন, ফাইদা রাকাআ ফারকাউ, ইমাম যখন রুকু করবে ইমামের পরে পরে তোমরাও রুকুতে চলে যাও। ফাইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা কুলু রাব্বানা লাকাল হামদ, আর ইমাম যখন দাঁড়াবে তখন ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা ওয়া কুলু রাব্বানা লাকাল হামদ, আর মুক্তাদি তোমরা বলবে রব্বানা লাকাল হামদ। সরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তো ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে? যাবে যাবে। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। মুসলমান দলিল এই কিতাবে পাবেন। মহিলারা নামাজ পড়বে কোথায়? মসজিদে না বাড়িতে? বাংলার আশেপাশে কিছু কিছু জায়গাতে মেয়েদেরকে টেনে টেনে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে টেনে ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম কিছু খবর পাওয়া গেছে। মুসলমান, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, পিছনে পুরুষ এবং মহিলা একসঙ্গে নামাজ পড়ছে। মুসলমান, মহিলারা ঈদগাহে যাবে না, মহিলারা নামাজ পড়তে মসজিদে যাবে না, বরং একজন মহিলা সবথেকে বেশি নেকি যদি পায় নামাজের, সেটা হলো মহিলা নিজ বাড়িতেই নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, প্রায় 20 খানা হাদিস এই মর্মে এই কিতাবের মধ্যে আমি সহিহ এবং হাসান সনদে বর্ণিত হাদিস এখানে পেশ করে দিয়েছি। হাদিস নাম্বার, লাইন নাম্বার, পৃষ্ঠা নাম্বার আমি যেন হাদিসের টুকরাটা উঠিয়ে দিয়েছি। তারপর বাংলা তরজমা, বাংলা কোন কোন কিতাবের মধ্যে আছে, বড় বড় কোন কোন হাদিসের কিতাবে আছে, হাদিসটি সহিহ না সহিহ না জান সবকিছু লিখে দিয়েছি। বইটার দাম 250 টাকা, কিন্তু 250 টাকা নয়, 100 টাকা আরো লেস করে মাত্র 150 টাকায় বইটা পেয়ে যাবেন। বেশি আনিনি, মাত্র এই যে 15-16 পিস আছে, 15-16 পিস। যদি কোনো ব্যক্তির টাকা থাকে বইটা অবশ্যই কিনেন, নিজে পড়ুন, নিজের ছেলে মেয়েদেরকে পড়ান। আপনার ছেলে মিশনে গিয়ে বরবাদ হয়ে গেছে, আপনার ছেলে আলামিন মিশনে গিয়ে আপনার বুকে হাত পাততে শুরু করেছেন মেয়েদের মতো। মুসলমান, সেই ছেলেদেরকে একবার বইটা যদি পড়িয়ে দিতে পারেন তাহলে লাভ হবে, ক্ষতি হবে না। সুন্নিদের সব থেকে বড় কমি হলো কিতাবগুলো না পড়া। আমরা যদি দলিল ঠিকভাবে পড়ি তাহলে মমতাজ বেগমের কোথায় কেউ উল্টা পাল্টা করবে না মুসলমান। তাই যদি পারেন তাহলে 150 টাকা, মাত্র 150 টাকা দিয়ে এক এক পিস আপনি পড়ুন, আপনার ছেলে মেয়েকে পড়ান। আপনার কি বলছে বন্ধু বান্ধবদেরকে দেন। আর কোন বন্ধু যদি বলে হানাফিদের কোনো দলিল নাই, হানাফিরা ভুল ভাল ফতোয়া দেয়, হানাফিদের নামাজ হলো ভুল, সঠিক নয়, এই কিতাবটি তাকে দিবেন আর বলবেন, ভাই একবার শুরু থেকে শেষ অবধি তুমি পড়ো, আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি একজন পাকা আহলে হাদিস যদি বইটা একবার পড়ে ও কোনোদিন আর হানাফি মাযহাবের উপর কথা তুলবে না। মুসলমান, মাত্র 150 টাকায় যদি পারেন অবশ্যই নেন। এই যে বাবু এখানে বসে আছে, ওখান থেকে নিন 150 টাকায়, আর টাকাটা ওকে দেন আর বইটা নিয়ে যান। একবার দরুদ শরীফ পড়ি, এর মধ্যে যারা পারবেন আপনারা নিয়ে চলে যান। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে একজন প্রশ্ন করেছেন, খৈনি খাওয়া, বিড়ি খাওয়া, গুল খাওয়া এগুলা জায়েজ না না যায়? মুসলমান, এই প্রশ্নে আমি আপনাদেরকে বলবো, খৈনি আপনারা খাবেন না, বিড়ি আপনারা পান করবেন না, সিগারেট আপনি পান করবেন না, পান আপনি খাবেন না, কারণ এগুলা খেলে আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, এ থেকে অনেক বড় বড় অসুখ হতে পারে। এই জন্য আমরা এটা খেতে আপনাকে নিষেধই